হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ সকালবেলা হচ্ছে ভিডিওটা গাছ থেকেই শুরু করেছি, মানে গাছের পরিচর্যা দিয়েই শুরু করে দিয়েছি। আসলে নাস্তা-টাস্তা খেয়ে নেওয়ার পর হচ্ছে আজকে গাছটা নিয়ে বসেছি, আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে গাছের খুবই হচ্ছে বিধ্বস্ত অবস্থা হয়ে আছে। গাছটার আসলে এরকম অবস্থা হওয়ার কারণ হচ্ছে আমি ডিসেম্বর মাসে যে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর তখন তো আমি লং টাইম ছিলাম বাড়িতে, যার জন্য ফিরে এসে দেখলাম যে গাছের এরকম অবস্থা হয়ে আছে। তো শুধু গাছের যে এরকম অবস্থা হয়ে আছে তা কিন্তু না, আমার পুরো বাসারই অবস্থা হচ্ছে খুবই খারাপ ছিল। যার জন্য হচ্ছে আমি একদমই সময় সুযোগ করতে পারছিলাম না যে গাছটা নিয়ে বসবো বা সুন্দরভাবে গাছটা পরিষ্কার করে নিব। আর অন্যদিকে সময় খুঁজছিলাম এরকমভাবে যেন ওরা ঘুমে থাকে আর আমি হচ্ছে আমার একটু ফ্রি টাইমে গাছটা নিয়ে বসতে পারি, সুন্দরভাবে গাছটা যেন ক্লিন করতে পারি। ওদেরকে নিয়ে বসতে চাইনি এই জন্যে যে আমার আরাফ হচ্ছে একবার গাছের পাতা ধরছিল, একবার হচ্ছে গাছের মাটিগুলা ধরছিল। তো ওদের জন্যই হচ্ছে চেয়েছিলাম যে একটু ফ্রি টাইমে গাছটা নিয়ে বসবো, কিন্তু সেটা আসলে আর মানে সময় দিয়ে পারিনি। ওদের জন্য অপেক্ষা করতে করতে হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন, ও কিন্তু একবার এসে গাছের পাতা ধরছিল, যখন হচ্ছে নিষেধ করছিলাম আবার হচ্ছে ছেড়ে দিচ্ছিল। তো আজকে তারপরে হচ্ছে ওদেরকে সাথে নিয়ে গাছটা ক্লিন করে নিয়েছি, আর এখন দেখতে মোটামুটি ভালোই লাগছিল। আমার গাছগুলোর গোড়ায় কিন্তু আগে পানি ছিল, মানে পানিতে বসানো ছিল, কিন্তু আমি বাড়িতে যাওয়ার আগে দেখলাম যে মশা ভালোভাবে এখানে বংশবিস্তার শুরু করে দিয়েছে, যার জন্য হচ্ছে আমি পরে মাটিতে এগুলো বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এই যে গাছ টাছ পরিষ্কার করে এখন হচ্ছে সংসারের কাজে আবার ফিরে এলাম। এখানে হচ্ছে বাজার থেকে অনেকগুলো মাছ আনা হয়েছিল, আর এখন হচ্ছে মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে রেখে দেওয়ার পালা। মাছগুলো যেহেতু বাজার থেকে কাটিয়ে এনেছে, যার জন্য হচ্ছে আমার ঝামেলাটা কমে গিয়েছে। সব সময় হচ্ছে মাছ বাজার থেকে কাটিয়ে আনে, বড় মাছগুলো সাধারণত। তো মাসের শুরুতে আসলে খুব বড় একটা ঝামেলা যায়, এরকম মাছ মাংস দেন সংসারের অন্যান্য যত বাজার সদাই লাগে সবই তো আসলে শুরুর দিকে করা হয়। আর আমাদের কাজ হচ্ছে যে এগুলো খুব ভালোভাবে কেটে বেছে তারপর হচ্ছে আবার এগুলা সুন্দরভাবে রাখা। তো আমারও এখন আসলে ওই রকমই ব্যস্ত কিছুদিন যাচ্ছিল। এখন হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আর এগুলা কাটবো না, এভাবে হচ্ছে আস্ত রেখে দিব। তো এখানে হচ্ছে আমার সবজিগুলো কেটে নিয়েছিলাম আজকে যা যা রান্না করব। এখানে বেগুন নিয়েছি, আর এখানে হচ্ছে আগের ফ্রিজে কিছু বাটা মাছ ছিল সেগুলো বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে ৩টা মাছ রেখেছি, এগুলো হচ্ছে কেটে তারপর হচ্ছে আজকে জন্য কিছু পিস রাখবো, আর বাকিগুলো হচ্ছে আমি আবার ফ্রিজে রেখে দিব। বাকি মাছগুলো কিন্তু আমি আস্তই রেখে দিয়েছি। এখানে বাটা মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। আর বেগুন দিয়ে হচ্ছে আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। তো এখানে এই যে শুটকিগুলো হচ্ছে আমি আরও আগেই হচ্ছে বের করে মানে কেটে তারপর হচ্ছে এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর শুটকিগুলো যখন খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছিল, এগুলোকে আমি ধুয়ে তারপর হচ্ছে এখন রান্না বসিয়ে দিচ্ছিলাম। আর আজকে রান্নাটা সুন্দরভাবে মানে কেটে বেছে পরিষ্কার করে গুছিয়ে তারপর হচ্ছে এখন রান্না বান্না শুরু করছিলাম। আসলে এভাবে করে যদি রান্না বান্না শুরু করি তাহলে কিন্তু রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না। আর যখন হচ্ছে আমার খুব বেশি তাড়া থাকে তখন হচ্ছে আমি একটা কিছু রেডি করে দেন ওটা রান্না বসিয়ে দেয়, তারপর হচ্ছে আবার অন্য আরেকটা মানে রান্নার জন্য কাটা বাছা করি আর কি। তো আসলে একা যেহেতু সংসার, আমি একা একজন মানুষ, কাটা বাছা থেকে শুরু করে সব কিছু আমারই করা লাগে, যার জন্য হচ্ছে সব সময় যে সুন্দরভাবে গুছিয়ে শুরু করব সেটা আসলে আমার হয়ে ওঠে না। খুবই ব্যস্ততার মধ্যে হচ্ছে আমার রান্না বান্নাটা শেষ করে নিতে হয়। আমার আরাফ এসে হচ্ছে দাঁড়িয়ে থাকে, আর চুলা একটু উপরে আছে যার জন্য হচ্ছে ও ধরতে পারে না, কিন্তু তারপরও একটু টেনশন লাগে যে ও নিচে দাঁড়িয়ে এখানে এটা সেটা ধরে খেলে, একটু তো ভয় লাগেই। যার জন্য হচ্ছে ও যখন আমার থেকে দূরে থাকে বা ঘুমে থাকে বা যখন ওর বাবার কাছে থাকে তখন হচ্ছে রান্না বান্না আমি তাড়াতাড়ি শেষ করে নিতে চাই।
তো এইদিকে হচ্ছে বাটা মাছটা আগে রান্না বসিয়ে দিচ্ছিলাম, তো এটার জন্য খুব ভালোভাবে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, আর মাছগুলো দেওয়ার সময় দেখলাম যে আসলে প্রয়োজনের তুলনায় এখানে বেশি মাছ ছিল। আর বিয়ারাফ যেহেতু এই মাছগুলো খাবে না, ওদের জন্য আমি অন্য মাছ করব। তো সেজন্য এখানে হচ্ছে যে মাছগুলো নিয়েছি এগুলো হচ্ছে আমাদের দুইজনের জন্য অনেক বেশি হয়ে যাবে, তাই হচ্ছে আবার কিছু মাছ রেখে দিয়েছি, আর বাকিগুলো হচ্ছে এখন আমি রান্না করে নেব। আসলে আমরা সংসারে গৃহিণীরা এরকমই, মানে এভাবে করে হচ্ছে আমরা চাইলে আমাদের সংসারের খরচগুলো অনেকটাই সেভ করতে পারি। পুরুষেরা তো হচ্ছে বাজার এনে দেয়, কিন্তু সুন্দরভাবে সেভ করে চলার দায়িত্ব হচ্ছে সংসারের মহিলাদেরই। তো আমরা যদি আসলে সংসার খরচ বাঁচিয়ে এভাবে করে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে রান্নাবান্না করে তারপর যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা গৃহিণীরা খুব ভালো কিন্তু এভাবে টাকা জমাতে পারি। হোক সেটা 5 টাকা, 10 টাকা কিংবা 20 টাকা, তাতেও কিন্তু সমস্যা নেই। আসলে বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু তৈরি হয়। তো আমরা যদি আসলে এরকম ছোট ছোট করে টাকা জমানো শুরু করি, তাহলে কিন্তু বছর শেষে খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু হবে। আর হোক সেটা অল্প টাকা, তাও কিন্তু আমাদের কাছে লাখ টাকারই সমান হবে, তাই না? তো আসলে এভাবে করে হচ্ছে গৃহিণীদেরকে চলতে হয়। তো এখানে এই যে কথা বলতে বলতে আমি বেগুনটাও রান্না করে নিচ্ছিলাম। এইদিকে হচ্ছে বেগুনটা আমি যে শুটকি দিয়ে রান্না করব, শুটকিটা হচ্ছে আমি খুব ভালোভাবে প্রথমে তেলের মধ্যে যে মশলা কষিয়েছিলাম সেটার সাথে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেন একটু হচ্ছে পানি দিয়ে আবারও আমি হচ্ছে আরও কিছু সময়ের জন্য মশলাটা মানে শুটকিটা কষিয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে আমি এবার হচ্ছে বেগুনটা দিয়ে দিব, আর বেগুনের সাথে হচ্ছে আমি একটা আলু দিয়েছিলাম। তো এই যে এখন পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে এখন বেগুনটা রান্না বসিয়ে দিব। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আজকে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা হচ্ছেন আমার ভিডিওটি সময় করে তখন দেখে নিতে পারবেন। এই তো এদিকে হচ্ছে আমার বেগুনটাও একবার মানে কিছু সময় কষে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার হচ্ছে মাছ রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি আর মাছগুলো নামিয়ে নিব। এদিকে এই যে আমার বেগুনটাও রান্না শেষ, এখন হচ্ছে দুপুরবেলার কাজকর্ম সব শেষ করে নিব। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, দেন এখন হচ্ছে বিকেলবেলা আমি আজকে ভাপা পিঠা তৈরি করছিলাম। আসলে শীতের শুরুর দিকে থেকে আমি হচ্ছে কয়েকবার ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যার জন্য হচ্ছে আজকে আর রেসিপি আকারে শেয়ার করব না। তো এদিকে এই যে আমার অলরেডি 3-4টা পিঠা তৈরিও হয়ে গিয়েছে। আজকের পিঠাগুলো হচ্ছে অনেক বেশি কিউট করে তৈরি করছিলাম, সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছিল। তো যার জন্য হচ্ছে আজকেও একটু রেকর্ড করেছিলাম। ওই যে বড় সাইজের যে পিঠাটা দেখা যাচ্ছে ওটার মতো করে হচ্ছে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু এটা দেখলাম যে ভালো লাগে না, পরে ওটা বাদ দিয়ে এখন হচ্ছে এভাবে করে তৈরি করেছি। আর এখানে হচ্ছে আমি কিছু পিঠা আমার একজন ভাবির জন্য পাঠাচ্ছিলাম, আর আবি আর ওর বাবা হাঁটতে বের হচ্ছে, তো ওদের কাছে হচ্ছে দিয়ে দিয়েছিলাম ভাবির জন্য পিঠাগুলা। আর এই যে সুন্দরভাবে ডিজাইন করে যে পিঠাগুলো তৈরি করছিলাম সেগুলো কিন্তু এই যে মাফিন কেকের এই বাটিটা দিয়ে আমি হচ্ছে তৈরি করছিলাম। শুরুতে হচ্ছে একটু নারকেল দিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমি আজকে 2 কালারের করে হচ্ছে ভাপা পিঠার গুঁড়িটা তৈরি করেছিলাম, যার জন্য হচ্ছে প্রথমে আমি সাদা যেটা সেটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গুড় দিয়ে মাখানো যে গুঁড়িটা, তারপর উপর থেকে আমি সেটা দিয়ে দিয়েছি, দিয়ে দেন এটার উপরে আমি হচ্ছে সৌন্দর্যের জন্য আরও একটু হচ্ছে নারকেল দিয়ে দিব। তো আমি যে ভাবির জন্য পিঠা পাঠিয়েছি ওই ভাবির বাসায় আমি হচ্ছে কিছুদিন আগে গিয়েছিলাম, ভাবি আমাকে নিয়ে গিয়েছিল ওনার বাসায়। তো পরে যখন কথা কথা বলছিলাম পিঠার কথা, তখন ভাবি আমাকে বলছিল যে ভাবি আমার হাতে কেন জানি ভাপা পিঠাটা হতে চায় না, আপনাদের ভাইয়া পিঠা অনেক বেশি পছন্দ করে, তো আমি হচ্ছে ভাপা পিঠাটা বানাতে পারি না। পরে বললাম যে ভাবি আমি মোটামুটি পারি, আমার হাতে দেখলাম যে ভাপা পিঠাটা হয়। তো ভাবি আমাকে ওই দিনে বললো তাহলে ভাবি আজকে আমার বাসায় পিঠা বানান। আসলে ভাবি হচ্ছে আমাকে তখন বলল পিঠা বানানোর জন্য, পরে বললাম যে না ভাবি আজকে পিঠা তৈরি করব না,
কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যখন বাসায় পিঠা তৈরি করব অবশ্যই কিন্তু আমি ভাইয়ের জন্য পিঠা পাঠাবো। আর সেই জন্যই হচ্ছে আজকে ভাইয়া এবং ভাবির জন্য পিঠাগুলো পাঠানো। তো এই যে এদিকে হচ্ছে আমি যে সুন্দরভাবে পিঠাগুলো এখানে তৈরি করে নিয়েছিলাম, আর পিঠাগুলো হচ্ছে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিতে পারিনি, যেভাবে আছে ওইভাবের উপরেই একটু রেকর্ড করেছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, পিঠাগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।